ব্রিগেডে হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দিল তৃণমূলরা। প্রস্তাবিত সভার আগে এদিন ব্রিগেডে যান হুমায়ুন কবির, সেখানেই গো ব্যাক স্লোগান দেওয়া হলো হুমায়ুনকে। 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সভার পরিকল্পনা হুমায়ুনের। তার আগে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন, মাঠ পরিদর্শনের পর সভার জন্য অনুমতি চাইবেন হুমায়ুন কবির। তো সেই সময় তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং এটাই শুরু নয়, এর আগে ইজতেমায় যখন গিয়েছিলেন, হুগলির দাঁতপুরে ইজতেমায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন, সেই সময়ও তৃণমূলের তরফ থেকে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে এই গো ব্যাক স্লোগান পেয়ে হুমায়ুন কবির সেখান থেকে ফিরে আসেন, সাংবাদিক বৈঠক করেন এবং নিজের ক্ষোভ প্রকাশ করে দেন। এবং সেখানে তিনি বলেন যে কিভাবে তার উদ্দেশ্যে একটা পরিকল্পিতভাবে প্লট তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে। হুমায়ুন কবির কি বলেছিলেন সাংবাদিক বৈঠকে, এরপর শোনাবো একবার। আমি আগেই বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই, মার্চ যদি এনওসি না পাই, 2-4 দিন এধার ওধার হতেই পারে, সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না। কারণ পরে পরীক্ষা আছে, মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক। এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি, মার্কেট ডেট এলে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনার এই প্রচারের মূল এজেন্ডাটা কি হবে এখান থেকে দাঁড়িয়ে মানুষের কাছে? আপনার একটাই এজেন্ডা, বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে, দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য, তিনি 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করবে, সময়ের অপেক্ষা। বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ, আরো অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে, যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে, যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেটা মানুষকে বলবো, মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না, কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না, সেটা তো মানুষের বিষয়। গণতান্ত্রিক দেশে তো এটাই হয়। মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার, ছুঁড়ে ফেলবে। মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে, তাহলে দেবে। কিন্তু আমি বলবো যারা কতগুলা চুরি করেছে। হুমায়ুন এদিন সাফ বলেন তার টার্গেট কত, সেই টার্গেট 10 লাখ। একই সঙ্গে তার রাজনৈতিক উদ্দেশ্য কি সেটাও তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেন। কি বলেছেন হুমায়ুন, শুনুন। এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি। 14 বছর, 2014 থেকে আজকে প্রায় 12 বছর মোদিজির গভর্নমেন্ট চলছে। বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায়, টাকা আটকায়। ওরা ডবল ইঞ্জিন চাই, সরকার চাই। তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয়, আর এই চোরের সরকারটার কি জবাব দেয়, এটা তো একবার সমাবেশের আগে জেলায় জেলায় কোনো ছোট সমাবেশ, হ্যাঁ, আমি তো অন্তত পক্ষে এই যে 20 দিন 22 দিন বাকি থাকবে, আজ 5 তারিখ, মালদা, কুচবিহার, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কয়েকটি জায়গায় প্রস্তুতি সভা করব। আপনাদের সমাবেশে আসাদুদ্দিন ওয়াইসি কি থাকবেন বা আইএসএফ এর কেউ থাকবেন? ওটার জন্য ব্রিগেডের ডায়াসের জন্য ওয়েট করতে হবে। ডায়াসে কে কে থাকবে আপনি ক্যামেরা লাগিয়ে রাখবেন, দেখতে পাবেন।
ডায়মন্ড হারবারে কোনো সমাজ করার পরিকল্পনা তৃণমূল কেউ ক্ষমতায় আসছে না, সেক্ষেত্রে কাকে ক্ষমতায় দেখতে চাইছে বা আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য, আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। বাংলার মানুষ কি দেয়? হ্যাঁ, আমি তো বলেই দিচ্ছি আপনাকে, প্রথমে 135 বলেছিলাম, আজকের দিনে আমি 182টা আসনে আমার প্রার্থী রেডি আছে। সৈন্যবাবু বলছেন 220 পাবেন ওরা। হ্যাঁ, সৈন্য অধিকারী বলছে 220। পেতে পারে, মানুষ যদি ভোট দেয় পাবে। আগে শুভেন্দু বাবুকে জিজ্ঞেস করুন, 84,000 বুথে 30,000 বুথে ওনাদের বুথ কর্মী থাকে না। শুরুটাই হয় 70% ধরে, 30% ওয়াকওভার দিয়ে দেন। তারপরে ওনারা 220 কোথা থেকে পাবেন সেটা এর আগে তো বলেছিলেন। আপনারা 182। আমার 182টা সিটে আমার টার্গেট। এবার যদি আমাদের কোনো জোট সঙ্গে এসে আরো সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে, তাদের যদি সেই দাবি সঠিক মনে হয়, তাহলে আলোচনা সাপেক্ষে আরো বাড়তে পারে। ব্রিগেডের সবাই কোনো তারকা থাকবে? এই মুহূর্তে বলতে পারছি না। আমার রাজনৈতিক কর্মীদের নিয়ে, যারা বাংলার মানুষের সুশাসন চায়, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার যেটা গঠন হবে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। সেই দুর্নীতি যারা প্রশ্রয় দিতে চায় না, তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই আগামী দিনে সহযোগিতার হাত বাড়াবে। আর এখান থেকেই হুমায়ুন বলেন তিনি কাউকে ভয় পান না, বাবরি মসজিদ হবেই, পারলে রুখে দেখাক। আরো একবার বাবরি মসজিদ নিয়ে হুঙ্কার হুমায়ুন কবিরের, কি বলেছেন শুনুন। ব্রিগেডের প্রথম দিন এসে দেখতে এসে বিক্ষোভ, পরে সমাবেশ সমাবেশ হবে, যারা ক্ষমতা থাকলে রুখে নেবে। বাবরি মসজিদও বাবরি মসজিদও হবে, সমাবেশও হবে। আরে কে কি বললো, ওসব কথার কোনো গুরুত্ব আছে আমার কাছে? পাগল ছাড়া। হুমায়ুন কবির জানিয়ে দিলেন যে সমাবেশ এখানে মানুষ আপনাকে এই ঘটনাগুলো আরে কে কি বললো তার জবাব আমাকে দিতে বাধ্য নাকি? আমি তো এইসব ফালতু লোকের কোনো কথা জবাব দেবো না। এখানেই শেষ নয়, ভয় না পাওয়ার সঙ্গে সঙ্গে হুমায়ুনের সাফ বার্তা, বাবরি মসজিদ হবেই। তার জন্য মাপের কাজও শুরু হয়ে গেছে বলে জানান হুমায়ুন কবির, শুনুন। আমি আগেই বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি, যদি সেটা অ্যাভেলেবল না পাই, মার্চ যদি এনওসি না পাই, 2-4 দিন এধার ওধার হতেই পারে। সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না, কারণ পরে পরীক্ষা আছে, মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে, মাধ্যমিক। এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।